আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটিতে লেখা আছে ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করো। আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করতে হয়। আমরা জানি এক্সঅরের একটি সমীকরণ রয়েছে এ এক্সঅর বি, যাকে আমরা এ বার বি প্লাস এ বি বার লিখতে পারি। অন্যদিকে আমরা জানি ন্যান্ড গেট এর সমীকরণ এ বি হোল বার। এখানে যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, আমার সমীকরণটিকে এমনভাবে তৈরি করতে হবে যেন তার মধ্যে কোনো যুগের সম্পর্ক না থাকে। এখান থেকে আমার যুগের সম্পর্ককে যদি বিলুপ্ত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এ বার বি প্লাস এ বি বার, তার উপর দুটি হোল বার দিতে হবে। দুটি হোল বার আমরা কিভাবে দিলাম? আমরা জানি এ ডাবল বার সমান সমান এ। তো এই সূত্র অনুযায়ী আমার ইকুয়েশনটিতে কোনো প্রকার পরিবর্তন ঘটেনি ডাবল বার অ্যাপ্লাই করার পরও। আচ্ছা, এখন আমরা কি করব? ডি মর্গানের সূত্র অনুসারে নিচের যে বারটা আছে সেই বারটাকে ভাঙবো। তো এটাকে ভাঙার জন্য আমরা এ বার বি তার উপর হোল বার, এবং ডি মর্গানের সূত্র অনুসারে বার ভাঙতে গেলে যে প্লাস চিহ্নটা আছে সেটা গুণ চিহ্নে রূপান্তরিত হবে, এবং এ বি হোল বার, এ বি বার হোল বার, এবং তার উপরে একটি হোল বার হবে। তো এখন আমার যে সমীকরণটা আছে, এই সমীকরণটা ন্যান্ড গেটে বাস্তবায়নের উপযোগী। আমরা এখানে এই সমীকরণটি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাচ্ছি। আমরা এ নিব, বি নিব, যেহেতু এর বার এবং বির বার রয়েছে, আমরা ন্যান্ড গেট দ্বারা এর বার তৈরি করব এবং ন্যান্ড গেট দ্বারা বির বার তৈরি করব। প্রথম ইকুয়েশন লেখা আছে এ বার বি, আমরা এ বার থেকে একটি নোট নিব, বি থেকে একটি নোট নিব এবং ন্যান্ড গেট দিয়ে পাস করব। আমরা এখানে পাবো এ বার বি হোল বার। এরপরের অংশটুকুতে এ বি বার হোল বার, তাহলে আমরা এ থেকে একটি নোট নিব, বি বার থেকে একটি নোট নিব এবং সেটি ন্যান্ড গেটের মাধ্যমে পাস করব। আমরা পাবো এ বি বার হোল বার। এখন এ বার বি হোল বার এবং এ বি বার হোল বারকে আবারও আমরা ন্যান্ড গেট দ্বারা পাস করব এবং আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার তার উপর হোল বার পেয়ে যাব। আশা করি ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন বুঝতে পেরেছেন।